ঈদের দিন বিকালে একটু বাইরে হয়েছিলাম, কিন্তু পুলিশের কাছে যে কটটা খাইছিলাম ওটা বলার মতো না। আজকে ঈদের নামাজ পড়ে এসে সারাদিন কোথাও যাই নাই, বাড়িতেই ছিলাম। বিকালের দিকে আমার একটা খালাতো ভাই বললো চ যাই বাইরে থেকে ঘুরে আসি, তাই ও আর আমি বাইক নিয়ে এমনি ওইদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। পরে ও বললো চ যাই মামাদের বাসার দিকে যাই। পরে আমি বললাম চ যাই, আজকে তো আর কোনো কাজ নাই, তাই আর কি এদিকে চলে আসছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ভালো আছো? আগে মুসাফা, ঈদ বোনাস কই? ঝুলস নেই কেন নেই? ঈদ বোনাস আগে লাগবে না? না কে ঈদ বোনাস আগে লাগবে? ঈদ বোনাস দাও। আগে আগে ঈদ বোনাস দিতে হবে। পরে না না, আগে ঈদ বোনাস। না আরে না পরে দাও, তোমার কত টাকা আছে দেখি? আমার আব্বু আইসক্রিম দিবে না দাঁড়া দাঁড়া গাইস, বলো আমার বড় ভাই আমার ঈদ বোনাস দিচ্ছে, তাহলে আপনি বলেন ঠিক 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 তুমি আমার বড় ভাই, তুমি যদি ঈদ বোনাস না দাও তাহলে কি হবে? হবে ঈদ বোনাস দাও। হবে না যাই হোক গাইস, পরে ওর সাথে কিছুক্ষণ নিয়ে কি মেরে ওকে বললাম যাও। আমি যার সাথে আসছিলাম সে মামাদের বাসা দিয়ে গিয়েছে, আমি আর যাই নাই, তাই আমি ওর জন্য এখানে ওয়েট করতেছিলাম। ও আসলে পরে আবার এখান থেকে চলে যাবে এখনই। ও গিয়েছিল প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখন আসার নাম নাই। এইদিকে আমি ওর জন্য ওয়েট করতে করতে গরম একবার শেষ হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে দেখলাম ও আসলো, পরে ওকে বললাম তাড়াতাড়ি চ। আমি কেবলই গাড়িতে উঠতে গেলাম, ওইদিকে তাকিয়ে দেখছি পুলিশ গাড়ি ধরছে। পরে আমি ওকে বললাম এই দাঁড়া দাঁড়া, যাস না, এখন যদি যাই ভাই সাথে সাথে মামলা দিয়ে দেবে। আমরা গাড়িটা রেখে ওইদিকে যাচ্ছিলাম পুলিশের গাড়ি ধরে দেখতে। পরে আমরা গিয়েই দেখছি দুইটা ছেলে সাথে সাথে কট খেয়ে গেছে পুলিশের হাতে। যদি আমরা যাইতাম তাহলে তো এদের মতো আমরা কট খেয়ে যেতাম। কট খাইনি বলে সেই খুশিতে এসে সাইকেল চালাচ্ছি। এখন ওরা ওখানে মাগরিব পর্যন্ত থাকবে, ততক্ষণ আমাদের এখানে বসে সময় কাটাতে হবে। এইখানে হচ্ছে আমাদের বাসার ভিতরে যাই নাই, বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ এখন হচ্ছে বিকালে কি বাসায় যাইতে ভালো লাগে, তাই আর কি বাইরে দাঁড়িয়েছিলাম আমরা সবাই। পরে এদিকে তাকিয়ে দেখলাম আম গাছ থেকে একটা আম পড়লো, তাই ওকে বললাম আমটা নিয়ে আসো, যদি পাকা হয় তাহলে খাবো। পরে ও নিয়ে আসার পরে দেখছি একবারে পাকা, তাই আর দেরি করি না, আমটা দাঁত দিয়ে ছিলে খাইতে শুরু করে দিলাম। আমটা খেতে সেই মজা ছিল, জাস্ট ওয়াও। পরে সন্ধ্যার সময় ওখান থেকে চলে এসে একটা শরবতের দোকানে আসলাম, কারণ আজকে প্রচুর গরম পড়তেছে, এক গিলাস শরবত খাইলে তাও একটু পেটটা ঠান্ডা হবে। ওখান থেকে শরবত খেয়ে আবার একটা দোকানে আসলাম, দেন একটা স্পিরিট কিনে চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, একটু পরে মাগরিবে আজান দিবে, এখনই আবার বাড়িতে যেয়ে মাগরিবের নামাজটা পড়তে হবে।